नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। अरति विरति पाप मज्जपमास संयमो अपमादो सधम्मेषु एतं मङ्गलमुत्तमम्। येतेन सस्सवाझीनां होतु ते जयमङ्गलं ते। বাংলায় থেরবাদ পুনঃপ্রতিষ্ঠায় যে পুণ্যপুরুষের অতুলনীয়, অভাবনীয়, অচিন্তনীয় দূরদর্শিতায় এদেশে পরিশুদ্ধ থেরবাদ সংঘ সৃষ্টি করেছেন সে মহা আচার্য পুণ্যপুরুষ পরম সদীয় প্রথম সংঘরাজ সারমেদ মস্তবীরের জন্মতীর্থ স্মৃতিধন্য এই হারবাং অঞ্চলেরই হারবাং গ্রামের বিশিষ্ট সদ্গুণপ্রাণ উপাসক হারবাং সারমেদু সংঘরাজ সারমেদু বৌদ্ধবিহারের ধর্মীয় সম্পাদক ধার্মিক উপাসক বাবু কামিন্দ্র বড়ুয়া মহোদয়ের আজকের এই নবনির্মিত বাড়িতে তার প্রয়াত পিতামাতা সহ জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত এই পুণ্যময় অষ্টপুষ্কর সংঘদান অনুষ্ঠানের উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক বিন্দু, মাননীয় সংঘ, সংঘের প্রতি আমার বন্দনা, আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যদান। যাদেরকে স্মরণ করে আজকের এই মুহূর্তে পুণ্যময় আয়োজন, সে প্রয়াত দাতা পরিবারের পিতামাতা, জ্ঞাতি স্বজন এবং আপনারা যা যা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় আশীর্বাদ ও পুণ্যদান করছি। তো বিশেষ করে আমার অত্যন্ত প্রিয়তম শিষ্য, যার মাধ্যমে বলা যায় আমাদের সাক্ষ্যমণি টিভিতে আমার ধর্মদেশনাগুলো বহুল প্রচারে অতুলনীয় অবদান রেখে চলেছেন, সত্য সন্ধানী একজন ভিক্ষু ব্যক্তিত্ব, যিনি বর্তমানে ইংরেজি সাহিত্যে অনার্স ডিগ্রি লাভের জন্য অধ্যয়নরত প্রিয়ভাজন সাক্ষ্যনিধি ভিক্ষুর মাধ্যমে আসলে কামিন্দ্রী বাবুর সাথে আমার পরিচয় হয়। বিশেষ করে সে যখন ভিক্ষু হওয়ার জন্য সংকল্প গ্রহণ করে তখন কামিন্দ্রী বাবুর একটি কথা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। বজভান্তে আমাদের পরিবারের সন্তান ভিক্ষু হবে, আমি যদি অষ্টপুষ্কর দাতা আমরা না হই এটা কেমন হয়? তো তিনি যে তার শ্রদ্ধার গারবতা, এখানে এই শব্দটা দিয়ে আমি উপলব্ধি করতে পারি যে ওনার চেতনাটা কত সমৃদ্ধময়। তো তিনি আমাকে আহ্বান করেছিলেন, আসলে সহজে আসা সম্ভবপর হয়ে ওঠে না। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যখন শ্রদ্ধানিধির ভ্রাতা মারা যায় তখন আমি এসেছিলাম। তো উপাসক সেদিন আমাকে ফোনেই শ্রদ্ধানিধি মাধব বলে, ভান্তা আপনি যেদিনই খালি থাকবে পারবেন আপনি আসবেন, সেদিন আমরা আয়োজন করব। তো আজকে আসলে অনেক দিন আগে এই ডেটটা নির্ধারণ করা হয়েছে। জানেন এখন বর্তমানে আমাদের এমন অবস্থা হয়েছে, প্রতিদিনই বিভিন্ন প্রোগ্রাম। সেদিন একজন আমার অত্যন্ত প্রিয়জন মন খারাপ করে ফেললো, বজভান্তের দাতা থেকে আমি টাইম নিয়েছি 3 দিন, আপনি কোন দিন পারবেন বলেন? এমন দুর্ভাগ্য, 3 দিনে আমার এমন ফাং এবং পরিবর্তনই সম্ভবপর হয়ে ওঠে না। আর নয়তো ইচ্ছা থাকলেও আসলে অনেক সময় বাধ্যবাধকতা ফাং গ্রহণ করলে এটি পরিত্যাগ করাটা খুব কঠিন হয়ে পড়ে। তা আমাদের উপাসকের যে একান্ত আগ্রহ, এটি যে আমি রক্ষা করতে পেরেছি, এটাও আমার কাছে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমি একটা গাথা বাসন করেছি। এই গাথাটা আপনারা প্রায় সময় শোনেন মঙ্গলসূত্রের মধ্যে।
যে আরাতি বিরতি পাপা মজ্জা পামাচা সাইয়ামু আপ্পামাদু সাধাম্যেসু এতাং মঙ্গলা মুক্তম। আমরা সাধারণত বিভিন্ন গাথাগুলো নিয়ে ব্যাখ্যা করলেও মাঝে মধ্যে এগুলো একটু রুক্ত থেকে যায়। তা আমি সেজন্য চিন্তা করছি আজকে এই গাথাটা নিয়ে একটু আলোচনা করব। আরাতি বিরতি পাপা, এখানে বুদ্ধ বলছেন যে বিরতি হওয়া, কিসে বিরতি হওয়া? তো বুদ্ধ পাপ থেকে বিরতি হওয়ার জন্য বলেছেন। পাপ থেকে বিরতি হওয়ার জন্য বলেছেন। তো বুদ্ধ এই বিরতিকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সম্প্রাপ্ত বিরতি, একটা হচ্ছে সমাধান বিরতি, আর একটা হচ্ছে সমুচ্ছেদ বিরতি। সম্প্রাপ্ত বিরতি কি? যেমন আমরা কোনো একটা কাজ করছি, কাজ করতে গিয়েই বলছি ও এই কাজটা বোধহয় ঠিক হচ্ছে না, না এটা করাটা উচিত নয়। নিজে থেকে যে পাপ ও কর্ম থেকে মানুষ দূরে থাকে সেটাকে বলা হয় সম্প্রাপ্ত বিরতি। যেমন একজনকে দান করতে আপনার ইচ্ছে হচ্ছে, কিন্তু আবার বলছি যে না দান করাটা ঠিক হবে না মনে হয়, আবার বলছে না দান করাটা উচিত। তা আপনি যখন দান করাটা উচিত মনে করে চিন্তা করে যখন ওই কৃপণতাকে ত্যাগ করলেন, এটাতে সম্প্রাপ্ত বিরতি, পাপ কর্মকে থেকে দূরে থাকা। এটা যদি আবার পঞ্চশীলে বলেন, যেমন প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী, মিথ্যা, ভেদকতা, কর্কশকতা, সম্প্রলাপ, সুরামদ, নেশাদ্রব্য পান, এগুলো আপনি কারো কাছে শোনেন নাই, কিন্তু আপনি দেখতেছেন যে প্রাণী হত্যাটা যদি করি এটা ঠিক হবে না, তাতে একটা মানুষ কষ্ট পাবে। যদি আমি চুরি করি, আমার দ্রব্য যেমন চুরি করলে আমার খারাপ লাগে, সুতরাং আমি যখন আরেকজনের দ্রব্য চুরি করব আমারও খারাপ লাগবে, ওনার খারাপ লাগবে, সুতরাং আমি চুরি করব না। আমি যদি আমার স্ত্রী, যদি আমার স্বামী যদি কারোর সাথে ব্যভিচারী করে, তাহলে আমার যেমন খারাপ লাগবে, ঠিক আমি যদি কারোর সাথে করি আমারও খারাপ লাগবে। এই চেতনা উৎপন্ন করে যখন তিনি এটা থেকে বিরত থাকে, এটাকে বলা হয় সম্প্রাপ্ত বিরতি। আমি যদি মিথ্যা কথা, কেউ যদি আমার সাথে মিথ্যা বলে, আমার সাথে খারাপ কথা বলে, একজনের সাথে একজন ভেদ সৃষ্টি করে দেয়, আমার খারাপ লাগে না আমার বন্ধুত্ব নষ্ট করলে? কেউ যদি আমাকে মন্দ কথা বলে, কর্কশ বাক্য বলে, আমার খারাপ লাগে। তো সুতরাং আমি যদি কারোর সাথে করি আমারও তাদেরও খারাপ লাগবে, সুতরাং আমি এটা করব না। এটাকে বলা হয় সম্প্রাপ্ত বিরতি। কেউ যদি মদ খেয়ে মাতলামি করে, খারাপ ব্যবহার করে, তাহলে আমার খারাপ লাগে, সুতরাং আমি যদি এটা গ্রহণ করি আমারও খারাপ লাগবে। এটাকে বলা হয় সম্প্রাপ্ত বিরতি। মহাকারণিক তথাগত বুদ্ধের পরিনির্বাণে বহু পর শ্রীলঙ্কা একটা ঘটনা হয়েছে। তারা দুই ভাই, তাদের এক মা। তো মায়ের অসুখ হয় পিঠে। তো ডাক্তার বলছে যদি শশকের মাংস, কাঁচা মাংস জোগাড় করে দিতে পারো, সেটা দিয়ে একটা ওষুধ তৈরি করে তোমার মায়ের পিঠে লাগালে সেটা সুস্থ হয়ে যাবে। তো শশকটা মানে খরগোশেরই। তো এখন বড় ভাই ছোট ভাইকে বলছে যাও তুমি একটা খরগোশ ধরে নিয়ে আসো। তো সেই দূরতে দূরতে বন থেকে বনে ঘুরতে ঘুরতে একটি খরগোশ সে পেয়ে গেছে। তো খরগোশটা একটু শান্ত প্রকৃতির, দৃঢ় প্রকৃতির, সব তো আর একরকম না। তো সেটাকে দেখে তার খুব মায়া উৎপন্ন হলো, আমাকে একটা চিমটি দিলেও কষ্ট পায়, যদি এই খরগোশটাকে হত্যা করা হয়, তার কাঁচা মাংস নেওয়া হয়, তাহলে সে তো অনেক কষ্ট পাবে, ব্যথা পাবে। না, আমার মাকে সুস্থ করতে আমি যদি আরেকজনকে কষ্ট দিই, ব্যথা দিই, তাহলে এটা ঠিক হবে না। এটা তো একজনকে কষ্ট দিয়ে আরেকজনের সুখ, এটা তো ঠিক না। তাই সে কি করেছে, খরগোশটা ধরে আনলেও সেটা ছেড়ে দেয়। তো বাড়িতে এসে ভাই জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি খরগোশ পাওনি? এত খরগোশ তাকে বলে আমি পেয়েছি, এটাকে ধরেছিলামও, কিছু দূর এনেছি, কিন্তু আনতে আনতে ভাবলাম যে আমার মা
কষ্ট পাচ্ছে, তো এই খরগোশের কাঁচা মাংস দিয়ে ওষুধ তৈরি করে মায়ের পিঠে দেবে। তো একজনকে সুস্থ করতে আরেকজনকে তো কষ্ট দিচ্ছি, বলে এটা ভেবে এটা মনে হয় ভালো হবে না, এটা ভেবেই আমি এটা ছেড়ে দিয়েছি। তো বড় ভাই তাকে খুব ভর্ৎসনা করলো, তো বকাঝকা করলো। তো সে মায়ের পিঠে গিয়ে, মায়ের কাছে গিয়ে মায়ের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে সে একটা অধিষ্ঠান করলো যে আমি আজকে একটি খরগোশ ধরেছি, তাকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি হত্যা না করে সেটাকে ছেড়ে দিয়েছি। আমি যে এই শীল রক্ষা করেছি, আমি যে এই শীল প্রতিপালন করেছি, এই সত্যের দ্বারা আমার মায়ের রোগ প্রশমিত হোক। এভাবে 3 বার যখন বলে হাতটা বুলিয়েছে, পিঠের রোগ চলে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন। এটাকে বলা হয় সম্প্রাপ্ত বিরতির মাধ্যমে পাওয়া। আর একটা হচ্ছে সমাধান বিরতি। যেমন আমরা আপনাদেরকে শিক্ষা দিই না, আপনারা প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না, এগুলো যখন আমরা ব্যাখ্যা প্রদান করি, বিভিন্ন ব্যাখ্যা, আপনারা শুনে অনেকে এগুলো থেকে বিরত থাকেন। যেমন আমি একবার ধর্ম দেশনা করতে একটু অনীহা প্রকাশ শুরু হয়েছিল আমার, এত কথা বলি, মানুষকে আসলে এগুলো শুনে অনেক সময় বড়বান্তরাও আমাদেরকে বলে ওয়া হদ এরি না না, ওই ছোট বাচ্চা পিছনে একটা নাড়াচাড়া করছে। মানুষ আছে 7 বছর থেকে আর বর্তমান সময়ের মধ্যে 7 বছর করে নাই বিজনেস করতে পারে। এইটুকু সময় এরকম বানতে বড় বানতেছি 7 বছরে কিন্তু হয়তো যে বানতে মানে আয় গ্রাজুয়েশন ভালো লাগে বুঝে যাবে বানতে দুঃখ দাম বানতে কত বানতে হ্যালো, হ্যাঁ, যে কথাটা বলছিলাম এটা হচ্ছে, তো আমারও মাঝে মধ্যে অনীহা আসলো, আসলে এত ধর্ম দেশনা করি কেমন হয়। একদিন একজন আমাকে বলছে, ভান্তে, আমি আপনার দেশনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে, আমি অনেক শীল এখন প্রতিপালন করি, আমি প্রাণী হত্যা করি না, এমনকি আমি আগে মদ খেতাম, এখনো মদ পান করি না। এই যে তার বিরতি, এটাকে বলা হয় সমাধান বিরতি। যেমন বুদ্ধের সময়কালে অঙ্গুলিমাল সে 999 জনের অধিক মানুষ হত্যা করেছে। যদি আমরা 999 জন বলি, কিন্তু থেরোগাতায় তার জীবনাদর্শন দেখলে বোঝা যায় তিনি 999 আরো অধিক হত্যা করেছে। প্রথমে হত্যা করে মাটিতে রাখতো, পিঁপড়া খেয়ে ফেলছে, আবার গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে, সেগুলো পশু পাখি নিয়ে যাচ্ছে। তখন পরে এই 999টা গলায় বেঁধেছে, ওগুলোর কিন্তু কোনো হিসাব নাই, এটা মূল বইয়ে আপনারা সেটা পাবেন। তো সেই অঙ্গুলিমালকে বুদ্ধ দমিত করলেন, যে অঙ্গুলিমাল তুমি অস্থির, আমি স্থির, এটা দিয়েই তাকে দমিত, তার চঞ্চলতাটাকে প্রকাশ করলো। তখন থেকে তিনি যে শীলবান হয়ে জীবনযাপন করেছেন, এটাকে বলা হয় সমাধান বিরতি। এরকম অনেকেই আছে না এখানে, যে ভান্তে অমুক ভান্তের এই কথাটা শোনার পর থেকে আমি আর শীলভঙ্গ করি না, অর্থাৎ পাপ থেকে দূরে থাকি, এটাকে বলা হয় সমাধান বিরতি। সমুচ্ছেদ বিরতি, এই সমুচ্ছেদ বিরতিটা হচ্ছে কি, জিনিসতাপত্তি লাভী, সগিতাগামী লাভী, অনাগামী লাভী, অরহত্ব জ্ঞান লাভী। সেই মানুষ তার চিত্ত জগতে কখনো পাপ কর্ম উৎপন্ন হয় না। পাপ কর্ম করার জন্য তার মধ্যে কি উৎপন্ন হয় না, চেতনাটা উৎপন্ন হয় না, এটাকে বলা হয় সমুচ্ছেদ বিরতি। যেমন একজন মানুষ যদি বলে যে আমি মার্গ জ্ঞান লাভী, আপনি কিভাবে চিনবেন? সহজে চেনা যাবে। সেটা হচ্ছে কি, কুটুদণ্ড সূত্রে এটা বুদ্ধ বলেছেন যে একজন মার্গ জ্ঞান লাভী অর্থাৎ শ্রোতাপত্তি লাভী,
তিনি কখনো পঞ্চশীল ভঙ্গ করতে পারবে না, তিনি কখনো প্রাণী হত্যা করতে পারবে না, তিনি কখনো চুরি করতে পারবে না, তিনি কখনো ব্যভিচারী করতে পারবে না, তিনি কখনো মিথ্যাবেদ কথা বলতে পারবে না, তিনি কখনো নেশাদ্রব্য পান করতে পারবে না। কারণ সমুচ্ছেদ বিরতি, অর্থাৎ উনি সমূলেই সব কি করেছেন, ছিন্ন করেছেন, ছেদন করেছেন। তার মধ্যে সেগুলো আর চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হবে না। এই জন্য এটাকে বলা হয় সমাধান সমুচ্ছেদ বিরতি। এই বুদ্ধ 3 প্রকারের বিরতির কথা আমাদেরকে বলেছেন। তো সেজন্য বলছে আরাতি বিরতি পাপা মজ্জা পামা সাইমু। দ্বিতীয় হচ্ছে মদ্যপান না করা, নেশাদ্রব্য সেবন না করা। আপ্পামা দেনা মানি যে অপ্রমত্ত থাকে, জাগ্রত থাকে, প্রতিনিয়ত সমস্ত কর্ম সম্পাদনে সজাগ থাকে। সেরূপভাবে যাদের জীবন গঠিত হয় তারা এথাং মঙ্গলা মুক্তমাং, এর দ্বারাই মানুষের কি হয়, মঙ্গল সাধিত হয়। তো আমাদের শ্রদ্ধাবান উপাসক কামিনজি বড়ুয়া মহোদয়, তিনি তার জীবনে সবসময় অপ্রমত্ত ছিলেন সেটা আমি বলবো না, তবে যতটুকু পরিমাণ তিনি অপ্রমত্ত ছিলেন, জাগ্রত ছিলেন, ততটুকু পরিমাণে তিনি তার জীবনকে সাজাতে পেরেছেন। আর যারা অপ্রমত্ত থাকে নাই তার পক্ষে জীবনকে সাজানো সম্ভব নয়। তো সেজন্য প্রত্যেকটি মানুষের জীবনে আমি মনে করি স্থানময়, শিলময়, ভাবনাময়, পুণ্যময় জীবনযাপন করাটা দরকার। আমাদের সমাজ গগনে আমরা অনেকেই দেখি শুধু নিজে বড় হতে চাই, অপররা বড় হোক এটা অনেক সময় চায় না। আমরা অনেক সময় নিজেই সুখী হই, অপররা সুখী হোক সেটা আমরা চাই না। তো যে মানুষ শুধুমাত্র নিজেই সুখী হতে চায় আসলে তিনি সুখী হতে পারে না। তো সবাইকে নিয়ে যিনি সুখী হতে চায় তিনি সুখী হতে পারে। তো আমি মনে করি আমাদের কামিনজি বাবু তিনি সবাইকে নিয়ে সুখী হতে চেয়েছেন। তার ভাগিনা আমাদের ভিক্ষু সমাজের একজন আলোকিত ভিক্ষু ব্যক্তিত্ব যদি বিপুলানন্দ, সে এখন মাস্টার্স করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। তো সেই আজকে এখানে বক্তৃতায় বলছে, আমি যখন আমাদের পরিবার যখন দারিদ্রতার কষাগারে নিমজ্জিত, সে সময় আমার মামা অর্থ দিয়ে সেই জায়গাগুলো মুক্ত করেছেন। আমি মনে করি কামিনজি বাবুর জীবনে আর কিছু প্রাপ্তি নেই ভাগিনের পক্ষ থেকে, এটাই যথেষ্ট। উনি তার প্রতিদানে অর্থ চায় না, তিনি আজকে অর্থে বৃত্তে সন্তান সন্ততি সবাইকে নিয়ে তিনি সুখী। এই যে ভাগিনা একটা কথা বলেছে, এখানেই প্রাপ্তি। তার ভাতস্পুত্র বলছে আমার অষ্টপরিষ্কার দাতা, আমার পরম উল্ল হিতকামী। এই সবাইকে বড় হওয়ার মাঝে এরকমভাবে বড় হয়। আমরা এটা অনেক সময় বুঝি না, আমরা মনে করি না আমি বড় হতে, সে যদি বড় হয়ে যায় আমার সমস্যা হবে না। পৃথিবীতে এটি সব সময় মনে রাখবেন এবং এই কর্মগুলোকে সাধুবাদ দেবেন, এই কর্মগুলোকে প্রশংসিত করবেন, এর দ্বারাই মানুষের পুণ্য হয়। আজকে যে এখানে উনি এই সুন্দর আয়োজন করেছে, আমাদের মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে, আপনারা সবাই জোরে একটু সাধুবাদ দিয়েও গ্রহণ করতে পারছেন। আমাদের উপাসক বলছেন কেন, এটার কারণটা হচ্ছে কি, মনের মধ্যে প্রফুল্লতা নাই। তা আমি গতকালও ভান্তের নির্দেশনায় সেই দেশনাটা একটা করেছিলাম, গতকালের মধ্যে পরশুদিন, যে বলে দেয় সভাপতি ভান্তের নির্দেশ দিল, বলতে একটু সাধুবাদ দিলে কী হয় বলিও। তা আমি সেদিনও বলেছিলাম, আজকে আমাদের উপাসকের কথা একটু বলছি, এটা মনে রাখবেন। তো সেটা হচ্ছে বুদ্ধের সময়কালে রাজবাড়িতে একদিন এক দাসী বা সেবিকা তিনি পদ্ম ফুলদানিতে সাজাচ্ছেন। তো তার চোখ দিয়ে পানি অশ্রু বিগলিত হচ্ছিল, অর্থাৎ কান্না করতেছেন। তো রাজা দেখে জিজ্ঞাসা করছে, হে সেবিকা দাসী, কি হলো, তুমি ফুল সাজাতে গিয়ে কান্না করতেছো কেন? বলে যে আমার স্বামীর কথা মনে পড়লো তাই। বলছে তোমার স্বামী কি হয়েছে? বলছে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। কখন? বলে অনেক দিন হচ্ছে। কোথায় গেছে? বলছে সে ভিক্ষু হয়ে গেছে। তো এখন কেন কান্না করতেছো? তো বলে যে আমার স্বামী যখন কথা বলতো তখন তার মুখ দিয়ে পদ্ম ফুলের সুগন্ধি বের হতো। তো এখন পদ্ম ফুল সাজাচ্ছি, তো ওই জন্য এই সুগন্ধি পেয়েই আমার স্বামীর কথা মনে পড়ে গেল। বলতে সত্যি? বলে যে হ্যাঁ। বলছে কোথায় সেই? ওদের যেতন বিহারে থাকে। তো রাজা কি করেছেন, বুদ্ধের কাছে গিয়ে ওই ভিক্ষু সহ, মানে ওখানে যত ভিক্ষু আছে সকল ভিক্ষু সঙ্গকে
মানে ফাং করে আসো, যেহেতু সকল ভিক্ষুর সঙ্গে করেছে ওখানে তো ভিক্ষু থাকবে। তো যখন খাওয়া দাওয়া শেষ হলো, পুণ্য অনুমোদন করবে, তো তাকে জিজ্ঞাসা করতেছে তোমার স্বামী কোনটা, তো দেখিয়ে দিল, বলে যে ওইটা আমার স্বামী ছিল। তো বুদ্ধের কাছে গিয়ে বলছে তথাগত বুদ্ধ, আজকে অমুক ভান্তে থেকে আমরা ধর্মদেশনা শুনবো। যেমন আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ এসেছে, সবাই কিন্তু আমাদের চেয়ে কম জানে তা না, কিন্তু আমরা নির্ধারণ করেছি বা উপস্থাপক বা এই পরিবার নির্ধারণ করেছে অমুক ভান্তে থেকে আজকে আমরা দেশনা শুনবো। তো বুদ্ধের কাছে গিয়ে যখন বলল যে তথাগত বুদ্ধ, যে আমরা আজকে অমুক ভান্তি থেকে দেশনা শুনবো, তো এরকম বলাতে কি করেছে, সেখানে বুদ্ধির প্রার্থনা যেহেতু করছে, বুদ্ধ নির্দেশ দিয়েছেন তুমি ধর্ম দেশনা করো। তো সে ধর্ম দেশনা করতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যে দেখা গেল পুরো রাজ ও প্রাসাদ সেখানে পদ্ম ফুলের সুগন্ধিতে ভরে গেল। এখন স্বাভাবিক এটি অভিভূত হলেন। তখন রাজা জিজ্ঞাসা করলেন তার ধর্মদেশনা যখন শেষ হয়, কিসের পুণ্য পারামিতে তার মুখ দিয়ে পদ্ম ফুলের সুগন্ধি বেরোয় তিনি যখন ধর্ম কথা বলেন বা এমনি কথা বলেন বা কথোপকথন করেন। তখন সেখানেই বুদ্ধ বললেন, সাদ্দাম্মা দেশনা কালী সাধু সাধুতি বা সাধু মুখত বায়ত গান্ধা উপ্পালাং বায়তা দাকে। যারা সদ্ধর্ম দেশনার সময় উচ্চস্বরে প্রসন্ন চিত্তে সাধুধ্বনি প্রদান করে, তাদের মুখ দিয়ে জন্ম জন্মান্তরে এরকম পদ্ম ফুলের সুগন্ধি বের হয়। তো সেজন্য এই সাধুবাদ এটা কিন্তু পুণ্য। এজন্য বলছে কৃত, কারিত, অনুমোদিত, প্রশংসিত, চারি ভাগে মানুষ পুণ্য লাভ করে। অর্থাৎ চারটি ভাবে আপনি পুণ্য লাভ করতে পারবেন। পাপও সেরকম। তো পাপের দিকে যাব না, একটু পুণ্যের কথাই বলি। কৃত মানে যিনি করেন, আমাদের আছে কেমিন্দি বাবু, তিনি এটা করছেন, তাহলে ওনার কি হবে, পুণ্য হবে। কারিত, কেউ যদি করায়, ওনাকে যদি বলে যে না এরকম একটা দানকর্ম করেন খুব ভালো হবে, ওনার ছেলেরাও যদি বলে বা ওনার সহধর্মিনী বলেন, জ্ঞাতি স্বজন বলেন, না বাবা এরকম একটা পুণ্যকর্ম করো, তাহলে করাচ্ছে। কারিত যিনি করায় তাতেও কি হয়, তার পুণ্য হয়। অনুমোদিত, উনি যখন পরিবারের সাথে আলোচনা করেছেন যে আমি এরকম একটা সঙ্গদান করতে চাচ্ছি, তোমরা কি বলো, তো বলো যে না ভালো হবে, অনুমোদন করেছেন এরকম। বা ছেলেদের সাথে কথা বলেছেন, রুবেল সোবেল, তাদের সাথে বলছে আমার এরকম একটা পুণ্যকর্ম করতে ইচ্ছে করছে, তোরা কি বলিস, তো তারা যদি বলে যে হ্যাঁ করেন, অনুমোদন করে, তাহলে তাদের কি হবে, পুণ্য হবে। প্রশংসা করলেন, যে আপনারা এসে বলছেন সাধু 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 খুব ভালো হয়েছে, এর দ্বারাও কি হবে, আপনাদের পুণ্য প্রবৃদ্ধি হবে। তবে এখানে কোনো পুণ্য বাক হবে না, যিনি দাতা তার কাছ থেকে তো পুণ্য চলে যাবে তা না, যার যেটা প্রাপ্তি সেটি তিনি লাভ করবেন। যেমন মোমবাতি, তো মোমবাতি জ্বালিয়ে যদি মোমবাতি কাউকে আগুন দেন, মোমবাতি থেকে আরেকটা মোমবাতি ধরে, কোটি শত সহস্র মোমবাতি যদি একটা মোমবাতি থেকে যায়, তাহলে প্রথম যে মোমবাতি জ্বালিয়েছিল সে মোমবাতির আলো কি কমে যাবে? কমবে না, বরঞ্চ কি হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, এটা বেড়ে গেছে। ঠিক অনুরূপভাবে এখানে অনুমোদন, সাধু, প্রশংসা করলে দাতার যে পুণ্য কমে যাবে তা নয়, বরঞ্চ এটি প্রবৃদ্ধি লাভ করবে। এই জন্য পুণ্যকর্ম, সৎকর্ম করাটা উচিত এবং সেটা অনুমোদন করা। তো আজকের এই অষ্টপুরস্কার সঙ্গদান এটি বুদ্ধ প্রশংসিত কর্ম। তো আমি মনে করি কামিন্দি বাবু তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, প্রাজ্ঞতার পরিচয় দিয়ে তিনি মহান সঙ্ঘকে আহ্বান করে এই দানময় পুণ্যময় যে কর্ম সম্পাদন করেছেন, আমি মনে করি পুণ্য যে পুরস্কার, পুণ্যের যে প্রাপ্তি, তিনি সেটা ইহজীবনেই উপলব্ধি করতে পারেন। আমি আমার ছোটবেলায় বাবাকে জিজ্ঞাসা করতাম ভিক্ষু হওয়ার পরেও, তো উনি আমাকে বলতেন, বলে পুণ্যের যে পুরস্কার, পুণ্যের যে প্রাপ্তি, মৃত্যুর পর কি হবে তা আমি জানি না, তবে আমি ইহজীবনে সেটা লাভ করেছি। কারণ আমার বাবা প্রায় সময় প্রতি সপ্তাহে, মাসেই, এক বৎসরে অনেকগুলো তিনি চেতন উৎপন্ন হলে তিনি আয়োজন করে দান করতেন। এরকম পুণ্যকর্ম কোনোদিন কাউকে দরিদ্র করেন, এটা মনে রাখবেন। তবে দান করার সময় সেরকম করে চিন্তা করে দান করতে হবে। আপনার সামর্থ্য যা আছে সেই পরিমাণে দান করবেন।
আমরা সামর্থ্য নেই অপরকে দেখানোর জন্য করা, সেটা দরকার নাই। তাহলে দেখবেন আপনি কখনো দান করে কোনোদিন কেউ দরিদ্র হয়নি। শীল পালন করে মানুষ কখনো অসুখী হয় নাই। আপনি যদি শীল পালন করেন অবশ্যই সুখীময় জীবন যাপন করবেন। সেজন্য শীল পালন করতে, পাপ থেকে বিরত থাকতে হলে এই দানকর্ম সম্পাদন করতে হবে, শীলকর্ম সম্পাদন করতে হবে। যখনই সুযোগ থাকে তখনই ভাবনা করবেন। প্রতিদিন অন্তপক্ষে 5 মিনিট হলো ধ্যান করবেন। প্রতিদিন সময় থাকলে 10 মিনিট ধ্যান করবেন, আধা ঘন্টা ধ্যান করবেন, 1 ঘন্টা ধ্যান করবেন। দেখবেন চিত্তটা নির্মল হবে, প্রশান্তি হবে। এই যে সুন্দর আয়োজন করেছে, এখানে বসেই আমার মনে হচ্ছে এখানে 5 ঘন্টা দেশনা করলেও ভালো লাগবে। ভাবতে কেন, এই যে এত সুন্দর করে সাজিয়ে, একটু মৃদু মৃদু বাতাস, প্রাকৃতির একটি অপূর্ব সুন্দর পরিবেশ। আপনারাও খুব শান্ত শিষ্টভাবে সবাই শুনছেন। পরিবেশটা কিন্তু একটা বিশাল এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলছি। তো সুতরাং এই সুন্দর পরিবেশটা রচনা করতে একটা সুন্দর মন লাগে। সুন্দর মন না থাকলে সুন্দর পরিবেশটাকে উপলব্ধি করা যাবে না। তো সেজন্য বলবো ধ্যান করবেন, এই পুণ্যময় কর্ম সম্পাদন, পুণ্যের পুরস্কার আপনি সেটা লাভ করতে পারবেন। তো মহান সংঘকে বন্দনা জানি। সময়ের বাধ্যবাধকতা আছে, আমার কথা দীর্ঘে না করে আমাদের উপাসক এবং উপাসিকা, তাদের পরিবার যে সুন্দর আয়োজনে আমাকে তিনি আহ্বান করে, সংঘকে আহ্বান করে এই পুণ্যকর্ম সম্পাদন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, পুণ্য দান করি। এখানে শুধু দান নয়, সঙ্গেও রক্ষা করার ক্ষেত্রে সঙ্গদান একটি অপূর্ব ভূমিকা প্রতিপালন করে। আমি মনে করি তিনি তার জীবনটা একেবারে যে পুষ্পসজ্জা ছিল তা নয়, কণ্টকময় ছিল। সেগুলো তিনি অতিক্রম করে তার এই জীবনে তিনি সন্তান, ছেলে মেয়ে যারা সবাইকে সুপ্রতিষ্ঠিত করে তিনি যে ধর্মময় জীবনযাপন, এটা আমাদের সমাজ গগনের আমি মনে করি অনুকরণীয়। তিনি সেভাবেই নিজেকে যেমন বড় করেছেন, তার আত্মীয়স্বজন জ্ঞাতি তাদেরকেও বড় করার ক্ষেত্রে তিনি তার সাধ্য অনুসারে আমি মনে করি তিনি প্রচেষ্টা চালিয়েছেন। তাই আজকে তিনি সবার কাছে প্রিয়জন, সবার কাছে আদরণীয়, সবার কাছে গ্রহণীয়। এটি যেন আমাদের সবার মধ্যে সৃষ্টি হয়। আমরা শুধু মুখেই যদি বলি জগতে সকল প্রাণী সুখী, তা না, আমাদের কার্যক্রমেও আমরা যেন কামনা করি জগতের সকল প্রাণী সুখী হোক। আমি মনে করি এটা জ্ঞাতি ধর্ম, এটা বুদ্ধ বলে এতত্যাচারিয়ান, এই জ্ঞাতি চর্যাগুলো যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এই অত্র অঞ্চলের সকল ভিক্ষু সংঘের সাথে দেখা অনেক দিন পর, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সকলের উত্তরোত্তর সুবিধে কামনা করে, সর্বদা পাপ থেকে বিরত থাকুন এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অষ্ট পরিষ্কার সংগদান উৎসর্গ করার জন্য 3 বার নমো তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা বলে বুদ্ধকে বন্দনা, একসাথে বলবেন নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা, নমো তাস্সা।